বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর থেকে। প্রধান শিক্ষিকা ডক্টর শ্রীলতা দে এবং বিদ্যালয় পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্রী বিশ্বনাথ বসু, সঙ্গে রয়েছে সেই স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা, যারা একদিন, এই বাচ্চাদের পূর্বসূরীরা একদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লেখাপড়া শিখত। আমরা সমবেত করতালিতে অভিনন্দিত করি, প্রণাম জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট শিক্ষিকা মহাশয়াকে। এই অতুলনীয় মুহূর্ত মহিমান্বিত করল এবছরের শিক্ষক দিবস উদযাপন, সেই সঙ্গে বোর্ডের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, সেরা বিদ্যালয় ও শিক্ষারত্ন প্রদানের অনুষ্ঠানকে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাগত উৎকর্ষ ও খেলাধুলার উৎকর্ষের জন্য সেরা বিদ্যালয়ে সম্মাননা প্রদান করবেন এই রাজ্যের অন্যতম সেরা 12টি বিদ্যালয়কে। ওই সব বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকার হাতে তুলে দেওয়া হবে মানপত্র, শংসাপত্র, ট্রফি এবং এই সম্মাননার অর্থমূল্য 1 লক্ষ টাকা, মিষ্টি এবং পুষ্পস্তবক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যেতে অনুরোধ করব রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর দক্ষিণ 24 পরগনার মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে। উত্তর 24 পরগনার রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর সেরা বিদ্যালয় সম্মাননা প্রাপক স্কুল। সেরা বিদ্যালয় সম্মাননা ইতিপূর্বে 3 বছর পেয়েছে স্কুলটি। 2017, 2021 এবং 2023-এ আনন্দ শিক্ষা শ্রেষ্ঠ সম্মানও পেয়েছে তারা। স্বামী লোকেশ্বরানন্দজির স্বপ্নসম্ভূত এই বিদ্যালয় স্বামী বিবেকানন্দের মানুষের চরিত্র গড়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র গড়ার পীঠস্থান হিসেবে পরিচিত। আমাদের সশ্রদ্ধ অভিনন্দন। এরপরে সেরা বিদ্যালয় পুরস্কার পাবেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা মন্দির মালদা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা মাননীয় মহারাজকে, মাননীয় মহারাজ গ্রহণ করছেন সেরা বিদ্যালয় সম্মাননা বিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা করতালিতে অভিনন্দিত করি সেরা বিদ্যালয়। এরপর মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উচ্চ মাধ্যমিক হুগলি, মাননীয় মহারাজ, মাননীয় শিক্ষক, তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে গ্রহণ করছেন সেরা বিদ্যালয় সম্মাননা 2025। সশ্রদ্ধ অভিনন্দন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়কে। মানুষ গড়ার কারিগর যারা, তারা আজ মঞ্চে। এরপর পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ সেরা বিদ্যালয় 2025 শিক্ষক বৃন্দের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন
সেরা বিদ্যালয় সম্মাননা। আমরা করতালি দিয়ে অভিনন্দিত করি তাদের। ধনীরা ধনী হোক, আমরা সম্মান জানাই শিক্ষক দিবসের প্রাক লগ্নে এমন স্কুলকে। এরপর কলকাতার রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, ভগিনী নিবেদিতার হাতে, শ্রী শ্রী মা সারদা দেবীর হাতে প্রতিষ্ঠিত এই স্কুল এবছর সেরা বিদ্যালয়ে সম্মাননা পাচ্ছে। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, কলকাতা, সেরা বিদ্যালয় সম্মাননা 2025। তারপর আমরা অভিনন্দন জানাই, অভিনন্দন জানাতে ভুলে গেলে তো চলবে না। এরপর সারদা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক, দক্ষিণ 24 পরগনা, সেরা বিদ্যালয়ে সম্মাননা 2025। মাননীয়া শিক্ষিকা, মাননীয় শিক্ষক এসেছেন পুরস্কার নিতে, সম্মাননা গ্রহণ করতে মাননীয়া মুখ্যমন্ত্রী মহোদয়ার হাত থেকে। অভিনন্দন জানাই, সশ্রদ্ধ অভিনন্দন সারদা বিদ্যাপীঠকে। এরপর গোপালনগর MSS হাই স্কুল, কোচবিহার, কোচবিহারের এই স্কুল এবছর সেরা বিদ্যালয় সম্মাননা পাচ্ছে। এসেছেন মাস্টারমশাইরা, আমরা তাদের সশ্রদ্ধ অভিনন্দন জানাই, স্কুলকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই। তারপর 52টা হবে। এখানে 14টি মেডিকেল কলেজ নতুন করে তৈরি করা হয়েছে। এছাড়াও 51টি নতুন সরকারি কলেজ, 500টি ITI পলিটেকনিক, 7,000-এর বেশি নতুন স্কুল, 2,20,000 নতুন ক্লাসরুম, মিড ডে মিল থেকে শুরু করে আমরা 10,000 কোটি টাকা খরচ করে ছাত্রছাত্রীদের ড্রেস দিই বিনামূল্যে, আমরা পাঠ্যপুস্তক দিই, আমরা জুতো দিই বাচ্চাদের। আমি গর্বিত, আমার কন্যাশ্রী প্রায় 95 লক্ষ হয়ে গেছে, আগামী বছর হয়তো 1 কোটি ছুঁই করবে, যারা সারা পৃথিবীর সেরা পুরস্কারে ভূষিত হয়েছে। আর আমি নিজেকে গর্বিত বোধ করেছিলাম যেদিন ইউনাইটেড নেশনসের ফার্স্ট পাবলিক অ্যাওয়ার্ড পুরস্কার 2013 সালে নেদারল্যান্ডে আমি গিয়েছিলাম হেগে এই প্রাইজটা গ্রহণ করার জন্য। আমার সে কথা চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা গভর্নমেন্ট স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস 9-এ উঠলেই সাইকেল দিই। এবছরেও 12.5 লক্ষ পাবে এবং আমি বলবো যে সাইকেলগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। এর জন্য আমরা 1,38,00,000 ছাত্রছাত্রীদের আমরা বিনা পয়সায় সাইকেল দিয়েছি ক্লাস 9-এ যারা উঠেছে। তরুণের স্বপ্ন অর্থাৎ বিনা পয়সায় স্মার্টফোন, আগে 12 ক্লাসে পেত, কিন্তু এখন ক্লাস 11-তে আমরা দিই। 5,300 কোটি টাকা খরচ করে স্মার্টফোন দেওয়া হয়েছে 53 লক্ষ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা করে, যেটা আমরা একটা করে কথা দিয়েছিলাম করব, আমরা করে দিয়েছি। 92,000 ছাত্রছাত্রী এটা অ্যাভেলও করেছে। শিক্ষাশ্রী প্রকল্পে SC ST ছাত্রছাত্রীদের 1,25,00,000 বেশি স্কলারশিপ আমরা দিয়েছি। কন্যাশ্রী যেমন 3টে পেজ, একটা কলেজ, একটা স্কুল, আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। এছাড়াও আমরা এবং OBC ছাত্রছাত্রীদেরও দেওয়া হয়েছে 6,65,000 স্কলারশিপ, যাতে 1,100 কোটি টাকার বেশি হয়েছে। একটা জিনিস আপনারা বুঝবেন, OBCর যে 17% এডুকেশনের জন্য স্কলারশিপ দেওয়া হয়, সেইটা কিন্তু জেনারেল কোটার মধ্যে আমরা ঢোকাই না। এটা কিন্তু আমরা আলাদা করে ওদের জন্য মেধাশ্রী প্রকল্প একটা আলাদা করেছি এবং সেই টাকাটা আমরা এক্সট্রা করি যাতে জেনারেল কোটায় কোনো রকম অসুবিধে না হয়। এছাড়াও আমাদের বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পেয়েছে, যেটা আপনারা জানেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকে চায়। 36,55,000 ছাত্রছাত্রী। এবং আমরা কারিগরি শিক্ষাও প্রায় 44 লক্ষ ছাত্রছাত্রীকে ট্রেনিং দিয়েছি, স্কিল ট্রেনিংয়ে ইন্ডিয়াতে আমরা ফার্স্ট। এবং ইতিমধ্যেই 10 লক্ষ ছেলেমেয়েরা চাকরিও পেয়ে গেছে। যারা কারিগরি ট্রেনিং নিচ্ছে তাদের সাথে ইন্ডাস্ট্রিকে আমরা যুক্ত করে দিয়েছি।
ফলে যার যেখানে যে স্কিলের দরকার তারা ওয়েবসাইট খুললে পেয়ে যায় এবং তারা নিয়ে নেয়। তাছাড়াও মনে রাখবেন, আমাদের সংখ্যালঘুদের জন্য আলাদা স্কলারশিপ আছে এবং তারাও প্রায় 4,56,00,000 স্কলারশিপ এই কয়েক বছরে পেয়েছে। পুরোটাই দিয়েছে রাজ্য সরকার। এর জন্য আমাদের খরচ হয়েছে 9,747 কোটি টাকা। এছাড়াও 40,000 ছেলে মেয়েকে 316 কোটি টাকা শিক্ষা ঋণ দেওয়া হয়েছে। মনে রাখবেন, আমি একটা জিনিসে খুব গর্বিত। আগে ড্রপ আউট রেট খুব বেশি ছিল, কারণ সব ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিত মেয়েদের। তারা মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং
বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন, তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগে আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন। ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.